হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে সিম্বলের ওপরে কিন্তু আজকের ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, a symbol is a word, object, character or action. A symbol is a word, object, character or action that represents a deeper meaning beyond its literal sense. দেখো সিম্বল যখনই টার্মটা আমরা শুনবো তখন এটা মাথায় রাখতে হবে যে সিম্বল কিন্তু কোনো লিটারালি সেন্সে কিন্তু আসে না কাজে, ঠিক আছে? এই সিম্বলটা কোনো একটা ওয়ার্ড হতে পারে, অবজেক্ট হতে পারে বা ক্যারেক্টার অথবা অ্যাকশন হতে পারে, যেটা কিনা কোনো একটা ডিপার মিনিংকে মানে সেটাকে হচ্ছে কথায় না বলে বা সেটাকে হচ্ছে লিটারারি টার্ম বা লিটারারি ভাষাতে ডেসক্রাইব না করে ওয়ার্ডে বা মানে কোনো একটা ওয়ার্ড বলো বা অবজেক্ট হতে পারো বা ক্যারেক্টার হতে পারো, কোনো একটা থ্রুতে কিন্তু কোনো একটা ডিপার মিনিংকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? রাইটার্স ইউজ সিম্বলস টু এক্সপ্রেস আইডিয়াস, ইমোশনস অর থিমস ইন আ সিম্পল বাট পাওয়ারফুল ওয়ে। তো এই সিম্বলটাকে কেন ইউজ করা হয়? সিম্বল হচ্ছে একটা পাওয়ারফুল ওয়ে যেটা রাইটাররা কোনো একটা আইডিয়া, কোনো একটা হচ্ছে ইমোশন বা কোনো একটা থিমকে হচ্ছে ডেসক্রাইব করার জন্য বা এক্সপ্রেস করার জন্য পাওয়ারফুল ওয়েতে এক্সপ্রেস করার জন্য কিন্তু এটা ইউজ করে, ঠিক আছে? আর সিম্বল ইউজুয়ালি স্ট্যান্ডস ফর সামথিং অ্যাবস্ট্রাক্ট লাইক লাভ, ডেথ, হোপ অর ফ্রিডম। কোনো একটা আইডিয়া, কোনো একটা মানে হচ্ছে থিম, এটার পাশাপাশি কোনো একটা ইমোশন যেরকম লাভ, ডেথ, হোপ, এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকেও এক্সপ্রেস করতে কিন্তু মানে সিম্বল কাজে লাগে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আর রেড রোজ ইজ অফেন ইউজ অ্যাজ এ সিম্বল অফ লাভ। দেখো রেড রোজ টার্মটা মাথায় আসলে কি আমাদের এটা আসে মাথায় যে রেড রোজ হচ্ছে সিম্বল অফ লাভ, তাই না? আর ডভ হচ্ছে সিম্বল অফ পিস। আর কি আছে মানে এইভাবে দেখবে যে লাল গোলাপ মাথায় আসলেই আমাদের মাথায় আসে যে লাল গোলাপ হচ্ছে সিম্বল অফ লাভ, আর ডভ হচ্ছে সিম্বল অফ পিস, ঠিক আছে? ইন মেনি স্টোরি ডার্কনেস হচ্ছে কিসের সিম্বল? ডার্কনেস ইজ সিম্বল অফ ইভিল অর স্যাডনেস, ঠিক আছে? ওয়াইল লাইট ক্যান সিম্বলাইজ গুডনেস অর নলেজ। এইভাবে দেখো রেড রোজ এটা একটা অবজেক্ট, এটা একটা স্ট্রং থিমকে এক্সপ্রেস করতে কাজে লাগছে, সেটা হচ্ছে লাভ। আবার দেখো ডভ কি? সিম্বল অফ পিস। পিস একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটাকে এক্সপ্রেস করতে কিন্তু হচ্ছে ইউজ করা হচ্ছে। আবার দেখো ডার্কনেস হচ্ছে ইভিল বা স্যাডনেসটাকে কিন্তু আর কি বোঝায়। আবার দেখো হচ্ছে লাইট একটা আইডিয়া, লাইট কিন্তু নলেজ বা গুডনেস ব্যাপারটাকে বোঝাতে হেল্প করে, ঠিক আছে? সিম্বলস ক্যান বি ইউনিভার্সাল অর পার্সোনাল। সিম্বল কিন্তু ইউনিভার্সালও হতে পারে আবার পার্সোনালও হতে পারে। ইউনিভার্সাল সিম্বল কি? ইউনিভার্সাল সিম্বলস হ্যাভ common meaning that many people understand, like water represents life. দেখো সিম্বলের কিছু পার্সোনাল মিনিং থাকে, কিছু ইউনিভার্সাল মিনিং থাকে। ইউনিভার্সাল মিনিং মানে যেটা হচ্ছে সবাই জানে, যেটা কম বেশি প্রত্যেকের কাছে কিন্তু কমন, অনেকে এই ব্যাপারটা বুঝতে, যেরকম আমরা জানি জল হচ্ছে রিপ্রেজেন্ট করে কাকে? লাইফকে, তাই না? জলের আরেক নাম জীবন আমরা জানি। আর পার্সোনাল সিম্বল হচ্ছে সেটা হচ্ছে রাইটার নিজে থেকে ক্রিয়েট করছে। ইউনিভার্সাল সিম্বল কিন্তু রাইটারের ক্রিয়েট করা না, ওটা প্রত্যেকেই জানে। আর পার্সোনাল সিম্বলটা হচ্ছে রাইটার নিজে থেকে কিন্তু ক্রিয়েট করছে, ঠিক আছে? আর হতে পারে তার কোনো একটা স্পেশাল মিনিংও থাকে, কোনো একটা পার্টিকুলার স্টোরির, হয়তো তার নিজস্ব কোনো একটা পার্সোনাল স্টোরি আছে এবং সেটাকে তিনি পার্টিকুলার মিনিং হিসেবে তিনি সিম্বলটাকে ইউজ করতে চাইছেন, স্পেশাল মিনিং আছে, তাই না? সিম্বলস হেল্প মেক আ লিটারারি ওয়ার্ড ডিপার অ্যান্ড মোর ইন্টারেস্টিং। শুধুমাত্র একটা লিটারারি পিস যদি লিখেই গেলাম তাহলে কিন্তু অতটা বেশি আই ক্যাচিং বা ইন্টারেস্টিং মনে হয় না। যদি সিম্বল সেটার মধ্যে ইউজ করা হয় তাহলে কিন্তু সেই লিটারারি ওয়ার্কটা অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ডিপার মনে হয়। Instead of explaining everything directly, writers use symbols to let readers think and interpret meanings on their own. মানে
পুরো গল্পটাকে ওই একভাবে থরলি যদি ডিরেক্টলি লিখেই যাই, যদি এক্সপ্লেনই করে যাই, তাহলে কিন্তু রিডাররা অত বেশি ইন্টারেস্ট পায় না। তার থেকে সিম্বল ইউজ করলে রিডাররা কিন্তু জিনিসটাকে নিয়ে ভাববে, নিজেদের মতো করে ভাববে, ঠিক আছে? দিস মেক্স দ্য রিডিং এক্সপিরিয়েন্স মোর এঙ্গেজিং। এতে করে কি আরো বেশি হচ্ছে জিনিসটার প্রতি ইন্টারেস্টটা বাড়বে, আরো বেশি করে পড়তে ইচ্ছা করবে, ঠিক আছে? In short, a symbol is a tool that gives extra meaning to a simple thing. It helps convey complex ideas in an easy and artistic way. তো সিম্বল হচ্ছে কি করে, সিম্বল কোনো একটা সিম্পল জিনিসকে মানে এক্সট্রা ভাবে বা স্পেশাল ভাবে কিন্তু জিনিসটা মানে খুব অর্ডিনারি একটা জিনিসকে এক্সট্রা অর্ডিনারি ভাবে প্রেজেন্ট করতে হেল্প করে, প্লাস কোনো একটা কমপ্লেক্স আইডিয়াকে ভীষণ ইজি ভাবে এবং আর্টিস্টিক ভাবে এক্সপ্লেন করতেও কিন্তু হেল্প করে সিম্বল। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের নোটস তোমরা আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।